আজকে চলে এলাম রাজপ্রাসাদে। হ্যাঁ, এটা হলো একটা শেখের বাড়ি। ওমানিদের শেখের বাড়িগুলো এরকমই হয়, বিশাল এলাকা জুড়ে তারা তাদের বাড়ি করে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে ছিল ছুটির দিন, তাই আমরা ঘুরতে চলে এলাম। এটা ছিল ওমানি এক শেখের বাড়ি। শেখের বাড়ির চারিদিকে ছিল বড়ই গাছ আর বড়ই গাছ। আজকে আপনাদেরকে বড়ই গাছটাই দেখাবো। আমাদের দেশে বড়ই গাছগুলো হলো লম্বাটে হয় এবং ঢিল মেরে বড়ই পাড়তে হয়, কিংবা লাঠি দিয়ে বড়ই পাড়তে হয়, কিংবা ঝাঁকা দিয়ে বড়ই পাড়তে হয়। কিন্তু ওমানের বড়ই গাছগুলো হলো এরকম, এটা যে কোনো 1 বছরের একটা বাচ্চাও নিজ হাতে বড়ই পেড়ে খেতে পারবে। এত সুন্দর বড়ই গাছগুলো, আর বড়ইগুলো ছিল খুবই সুন্দর, মজা। আমরা যারা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, বাংলাদেশে আরও কয়েকটা ফ্যামিলি মিলে সবাই একসাথে গিয়ে শুধু বড়ই খেয়েছি আর বড়ই খেয়েছি। দুপুরে খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, মানে বড়ই দেখে সবাই খুবই খুশি। অনেক বড় জায়গা জুড়ে শেখের বাড়ি, কিন্তু থাকার মানুষ নেই। এটা ওদের গ্রামের বাড়ি। ওরা এরকম করে একটা বাগান বাড়ি করে রাখে, যেখানে যে কেউ এসে ঢুকে যেতে পারে না। তবে আমাদের একটা ভাইয়া ছিল, ভাইয়ার পরিচিত ছিল দেখে আমরা সেখানে গিয়ে পিকনিক করতে পেরেছিলাম। এই যে এটা হলো ঢাকার বড়ই, আমাদের বাংলাদেশে যেরকম ঢাকার বড়ই সেটাই। খুবই মজা ছিল। আমার হাজব্যান্ড পেরে পেরে খাচ্ছিল। ছোটোবেলার স্মৃতি তার শুধু মনেই পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় যখন বড়ই গাছ থেকে বড়ই পেরে পেরে খেত, সেটাই বারবার বলছিল। আর সবাই অনেক মজা করে বড়ই নিয়ে নিয়ে খাচ্ছিল। আর এখানে দুপুরের আয়োজন চলছিল। আজকের আয়োজন আমার হাজব্যান্ডই করেছে। সে সব বাজার করে নিয়ে এসেছিল, ভাবিরা রান্না করেছিল। আরেক ভাবি ভাইয়ার জন্য আপেল মাখাচ্ছিল। আর এই ভাবির কাজ হলো যেখানে যাবে সেখানে সবাইকে রান্না করে খাওয়াবে, এটাতে উনি মজা পায়। আর ভাইয়ারা ভাবিদেরকে পাহারা দিচ্ছে, তারা কে কী রান্নাবান্না করছে সেগুলোর জন্য, আর মজা করছে, মজার মজার গল্প করছে। সেদিন আমাদের খাবারের মেনুতে ছিল গরুর মাংস আর বাচ্চাদের জন্য চিকেন। আমার বাচ্চারা এখানে দোলনা দুলছিল মনের আনন্দে, তারা খুবই মজা পাচ্ছিল। দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ, সেটার আর ভিডিও করা হয়নি। এরপর বিকালবেলা সবাই আমরা বাগানে ঘুরতে বের হলাম। এটা হলো শেখের বাগান। এখানে সবাই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সবাই ছবি তুলছে, যে যার ইচ্ছে মতো বেড়াচ্ছে। খুবই আনন্দদায়ক ছিল। বিকেলটা অনেক সুন্দর কেটেছিল আমাদের। বিশাল বড় জায়গা, কিন্তু মানুষ নেই। একজন শুধু সিকিউরিটি গার্ড ছিল, সেই পুরা বাড়িটা দেখাশোনা করে। আর যার বাড়ি তারা মাস্কাট থাকে, মাঝে মধ্যে অবসরে বেড়াতে আসে এখানে। আর এই বাগানের মূল বৈশিষ্ট্যই ছিল শুধু বড়ই গাছ আর বড়ই গাছ, চারিদিকে বড়ই গাছ। যেদিকে তাকানো যাবে শুধু বড়ই গাছ আর বড়ই গাছ। এটাই ছিল এই বাগানের মূল বৈশিষ্ট্য। আমরা মূলত বড়ই খাওয়ার জন্যই ভাইয়া আমাদেরকে এই বাগানে নিয়ে গিয়েছিল। ওমানের বাড়িতে আগে কখনো বড়ই গাছ দেখিনি, এই বাগানে আসার পরে বড়ই গাছ দেখতে পেরেছি এবং খেয়েছি। সবাই অনেক খুশি, বাচ্চারাও খুশি, বাচ্চাদের বাবা মাও খুশি। অনেক দিন পরে বেড়ানো হলো। এখন হলো বিকেলবেলা। বিকেল সম্ভবত বিকেল 3টা বাজছে, কারণ এখানে তো আবার কাজে যেতে হবে। এই যে এখনও সে বড়ইয়ের মধ্যেই আছি আমরা, চারিদিকে শুধু বড়ই আর বড়ই। এই বড়ইগুলো হলো ছোট ছোট বড়ই, আর ওগুলো ছিল বড় বড় বড়ই, ঢাকার বড়ই ছিল। এগুলো বাংলাদেশিদেরই ফলন। বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তে
যায় না কেন সেখানেই তারা অসাধ্যকে সাধন করে ফেলে, তারা বিপ্লব ঘটায় ফেলে। যেমন ধরো মরুভূমির বুকে তারা যেখানে পানি নেই সেখানেই তারা সবুজের ছড়াছড়ি ছড়িয়ে দিয়েছে। অসাধারণ। আমরা বাংলাদেশিরা যেখানেই যাই না কেন আমরা আমাদের সফলতা সবাইকে দেখিয়ে দিতে পারি। এটাই হলো আমাদের বাংলাদেশিদের বৈশিষ্ট্য। আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, খুবই সুন্দর লাগছিল। এখন হলো ভাবি ঝালমুড়ি মাখাইলো, ঝালমুড়িটা খুবই মজা ছিল। আমরা সবাই মজা করে ঝালমুড়ি খেয়েছি, চা খেয়েছি, খুবই সুন্দর একটা বিকেল কাটালাম আমরা। একটু পরে বাড়ি যাওয়ার পালা, দৌড় দিতে হবে, কারণ 4:30 থেকে আবার অফিস। তো যত কিছুই হোক না কেন, যত ঘোরাঘুরি যাই কিছু হোক না কেন, নির্দিষ্ট টাইমেই অফিসে যেতে হবে, না হলে হবে না। বিদেশের বাড়িতে সব কিছুই হবে, কিন্তু কাজ থাকবে সবার আগে এবং টাইমলি সেখানে উপস্থিত থাকতে হবে। 1 মিনিটও এদিক সেদিক হওয়া যাবে না। তো যতই ঘোরাঘুরি হোক না কেন টাইমলি অফিসে যেতে হবে। আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। সবাই কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।